ফিরে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমাদেরকে শেয়ার করব সাবুদানার পাঁপড় কিভাবে মার্কেটের মতন খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবে, সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছু সাবুদানা নিয়ে নিচ্ছি। সাবুদানাগুলোকে ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পরে। দেখো সাবুগুলো ডবল হয়ে গেছে পুরো। এখন এখানে আমি 5টা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে 4টে বাটিতে কালার মিক্স করব, একটাতে করব না, সাদা রেখে দেব। সমান ভাগে সাবুদানাগুলোকে ভাগ করে নিয়েছি। থালার মধ্যে এখানে তেল লাগিয়ে নিচ্ছি কিছুটা। তেলটা অবশ্যই লাগাবে। এর মধ্যে কিছু পুরানো চুড়ি ছিল, চুড়িগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সাবুদানাগুলোকে চামচের সাহায্যে এইভাবে পুরো সবকটা চুড়ির মধ্যে দিয়ে দেবো। পুরো সুন্দর গোল গোল শেপে এসে যাবে। সাবুদানাগুলোর মধ্যে তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো, জিরে দিতে পারো। আমি এর মধ্যে কিছু দিইনি, খালি নুনই দিয়েছি, বাকি কিছু দিইনি, তোমরা দিতে পারো। দেখো এইভাবে সবকটা সাবুদানাকে এইভাবে ছুরির সাহায্যে গোল গোল করে নেব। কড়াতে আমি আগেই জল বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুটছে জল। জলটা অবশ্যই এরকম ফোটা চাই। এর মধ্যে এবারে থালাটাকে স্টিম করতে দিয়ে দেবো জলের মধ্যে 6-7 মিনিটের মতন। দেখো এখন স্টিম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে যায়, সাবুদানাগুলো একটু গলে যায়। তোমরা চাকুর সাহায্যে এটাকে তুলে রোদ্দুরে দিতে পারো, নাহলে এরকম থালা ধরেও দিতে পারো। এইভাবে আমি 3-4টে থালা করেছি। এইভাবে থালাগুলোকে একে একে সবকটা স্টিম করে নেব। কালার তোমরা এরকম 2 রকম কালারেরও বানাতে পারো, তোমাদের পছন্দ মতন। দেখো এখানে আমি জানলার মধ্যে দিয়েছি, শুকিয়ে গেছে। এখন দেখো কত সুন্দর শুকিয়ে গেছে, জালি জালি গোছের এসছে, একদম কালারফুল, খুব সুন্দর, পুরো মার্কেটের মতন। এখন তোমাদেরকে এগুলোকে ভেজে দেখাবো। কড়াইয়ে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলছে, ভাজা হচ্ছে। মার্কেটের চেয়েও সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই এটা বানিয়ে ঘরে দেখবে। আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো, যদি ইউটিউব থেকে দেখো, আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধুদেরকে শেয়ার করবে, তারাও এইভাবে বানাতে পারবে বা আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটা খুবই নতুন, তোমাদের সাপোর্টের প্রয়োজন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করবে। লাইক কমেন্ট শেয়ার তো করবেই, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার ভিডিওটা সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।